আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। তো দেখতে থাকো, আমার সাথেই থাকো। দেখো আমি কি করছি। এগুলো হচ্ছে লাপা ছিমের বিচি। তো লাপা ছিমের বিচি এটাকে ফ্রোজেন করা, মার্কেট থেকে কিনে আনা। তো আগে আমি ওটার মুখটা কেটে নিয়েছি। এখন এখানে 2টা টমেটো ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করবে। আমি ব্লেন্ডারের জার এটা করবো, তাই আমি টমেটোটা একটু ছোট ছোট করে নিচ্ছি। এই যে ব্লেন্ড জারের ভিতরে এখন আমি টমেটোটা দিয়ে দেব। এটা কিন্তু খেতে অনেক দারুণ এবং খুবই ভালো একটা খাবার। দেখো টমেটোগুলো দিয়ে নিয়েছি, এখন আমি লাফা চিমের বিচিগুলোও দিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর দেখো। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করবে। এতটাই অসাধারণ একটি খাবার, শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। ব্লেন্ডারে দিয়ে আমি এখন মুখটা বন্ধ করে দিচ্ছি। এই দেখো ব্লেন্ডার নিয়েছি, মুখটা বন্ধ করে দিয়েছি, এখন ওপেন করে নেব। দেখো, ওয়াও, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো এখন আমি এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখো আমি তেল এড করি নাই, কোনো পেঁয়াজ না, কোনো রসুন না, শুধু 2টা টমেটো ইউজ করেছি। এই 3টে উপকরণ দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখো, এটা কিন্তু একটু সিদ্ধ করাই, ফ্রোজেন করা। এই টমেটোটার জন্য আমি আবার এটা একটু ভাজা ভাজা করতেছি। এখন কালারফুল হওয়ার জন্য আমি এখানে টমেটোর সস নিয়ে নিয়েছি। এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি ওখানে দিয়ে দেব। দেখো, এই টমেটো সসটা দিলে দেখবা কালারটা অসাধারণ হবে। এটা খেতে কিন্তু অনেক মজাদার একটি খাবার। যারা কখনো খাও নাই অবশ্যই এভাবে, আমি যেভাবে রান্না করছি এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো। এখানে আমি এখন একটু ঘি অ্যাড করে নেব, সামান্য একটু একটু ঘ্রাণ হওয়ার জন্য। এটা কিন্তু আমার হওয়ার পথে, আর একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট এভাবে নাড়তে থাকবো। দেখো, লাপা চিমের বিচির ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে। কতটা লোভনীয়। আমার মতো যারা হেলদি খাবার পছন্দ করো, এই টিপসটা হতে তোমাদের জন্য। যে তার শরীর নিয়ে ভাবে তার জন্য। এতটা ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা যদি এভাবে কখনো ট্রাই করো তখন বুঝতে পারবা অসাধারণ একটি খাবার হয়ে গিয়েছে। আমি এখান থেকে একটু প্লেটে তুলে নিচ্ছি।
রান্নার পরে কিন্তু আমি দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তাই কিন্তু অবশ্যই আমি খাবারের জন্য প্লেটে নিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয়, কতটা সুস্বাদু একটি খাবার। আমি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। ধনেপাতা দেওয়াতে কিন্তু এটা কিন্তু আরও লোভনীয় হয়েছে। তোমরা তো অবশ্যই দেখেছো আমি কী কী দিয়েছি। শুধু 3টে উপকরণ দিয়ে এটা কিন্তু রান্না করে নিয়েছি। আর স্বাদ মতো লবণ। ভিডিওর মাঝখানে তোমাদের একটি কথা বলতে চাই, সে কথাটা হচ্ছে লং ভিডিওটা তোমরা কেউ স্টিক করে দেখবে না এবং খুব ধৈর্য ধারণ করে একটু ভিডিওটা দেখে দেবে প্লিজ। আর সবাই যদি লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল। যারা আমার আইডিতে প্রথমবার ঢুকছো, প্রথমবার ভিজিট করতেছো, তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ওপেন করে যাবে, কারণ আমি যদি কখনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে। দেখো এখন কিন্তু আমার খাওয়ার পালা। অসাধারণ অসাধারণ একটি খাবার, আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে আমার দৃষ্টিতে দেখবে, অবশ্যই কমেন্ট করবে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এই খাবারটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি যেভাবে করেছি ঠিক এইভাবে যদি তোমরা করো অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু একেবারেই হেলদি খাবার। এটার ভিতরে কিন্তু বলতে গেলে কোনো ক্যালোরি নাই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। দেখো আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে মায়োনিজ। এই মায়োনিজটা দিয়ে রুটি খেতে কিন্তু অসাধারণ, মাশাআল্লাহ। বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমার তো অনেক ফেভারিট একটি খাবার। তো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।